বাংলাদেশকে এবার মরণ কামড় দিতে মাঠে নামছে অস্ট্রেলিয়া, যে কারণে এবার পেস ও বাউন্সের মরণ ফাঁদ গ্যাবার মতো পিচ তৈরি করতে যাচ্ছে তারা। ম্যাকায়ে খেলা হলেও এবার সেটাকে ব্রিসবেনে পরিণত করার চেষ্টায় থাকবে অজিদের। আর এমন কিছু হলে বড় চ্যালেঞ্জে থাকবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিপক্ষে অজিদের গ্যাবার পিচ তৈরি নিয়ে থাকছে প্রতিবেদনা। সিরিজ নিয়ে অবহেলা ছিল বেশ। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ার জন্য এই সিরিজটা বাতিল করতেও পারেনি অস্ট্রেলিয়া। তবে সিরিজকে গুরুত্বহীন করার চেষ্টা ছিল। বাংলাদেশের বিপক্ষে দুই অচেনা স্টেডিয়ামে খেলা দেয় অস্ট্রেলিয়া, এমনকি খেলে তাদের শিডিউলের বাইরে। অনেকটা আগামী দিনে অ্যাশেজ সহ বড় ম্যাচগুলোর আগে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন ছিল অস্ট্রেলিয়ার। তবে সেখানে নিজেদের পারফরমেন্স দিয়ে অস্ট্রেলিয়াকে ভাবতে বাধ্য করলো বাংলাদেশ। যদিও এবার বাংলাদেশের বিপক্ষে এখন আর ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই অস্ট্রেলিয়া দলের, তবে এবার নিজেদের মতো পিচ তৈরির পরিকল্পনা অজিদের। বাংলাদেশের বিপক্ষে অল অ্যাটাকে যাওয়ার পরিকল্পনা থাকবে অস্ট্রেলিয়ার কিউরেটরই জানালেন এমন খবর। বাংলাদেশের ম্যাচ জয়ে এদেশে কাজ করা অজি কিউরেটর টনি হ্যামিংকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় ম্যাচে কেমন পিচ হতে পারে, ডারউইনের মতো পিচ তৈরি করবে স্বাগতিকরা নাকি আসবে পরিবর্তন। জবাবে গ্যাবার পিচকে উল্লেখ করেন হ্যামিং। আগামী ম্যাচে ব্রিসবেইনের এই মাঠের মতো হতে পারে বাংলাদেশের ম্যাচের পিচের চিত্র, এমনটাই বলেন এই অভিজ্ঞ কিউরেটর। গ্যাবাকে বলা হয় ব্যাটসম্যানদের মৃত্যুকূপ। অজিরা নিজেদের পেস ও বাউন্সের সর্বোচ্চ ব্যবহার করতে এই পিচকেই ব্যবহার করতে চাইবে। ডারউইনের পিচে বাউন্স অজিদের সহায়ক ছিল, পেসের চেয়ে সুইং ছিল কার্যকর, এমনকি শেষ দিকে কার্যকর হয়েছে স্পিন। তবে পরের ম্যাচে বাংলাদেশকে সুযোগই দিতে চাইবে না অস্ট্রেলিয়া। নিজেদেরকে টিকিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চ চেষ্টায় করবে পিচ ব্যবহারের। প্রথম টেস্টে অজি বোলাররা পিচ থেকে সহায়তা পাননি সেভাবে। বাংলাদেশ ব্যাট হাতে কাজে লাগিয়েছে নিজেদেরকে, কিন্তু সেখানে ম্যাচ হেরে বর্তমানে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া। তাই বিশ্ববাসীর সামনে নিজেদের সম্মান রাখতে এখন সর্বোচ্চ হার্ড লাইনে যাবে অস্ট্রেলিয়া, এমনটাই ধারণা করা যায়। যদিও সাধারণভাবে ম্যাকাও এর পিচ সেরকম পেস বা বাউন্সি নয়, ডারউইনের মতো অনেকটা একই আচরণ করে। তবে শুরুর দিকে আছে সিম মুভমেন্ট বা পেস বোলিং এর কাজে লাগানোর সুযোগ। তবে এই সিরিজের জন্য ড্রপ ইন পিচ ব্যবহার করবে অস্ট্রেলিয়া। তাতে এই গরমের সময়ও পিচকে নিজেদের মতো সর্বোচ্চ তৈরি করতে চাইবে তারা। তবে চ্যালেঞ্জটা বাংলাদেশের থাকবে অস্ট্রেলিয়ায় এসে এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসী তারা যে কোনো পিচেই, তাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত থাকবে তারা। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন পিচ নিয়ে মাঠে নামে অজিরা।